করছি। আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপট আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখছি যে বাংলাদেশ যে উদ্দেশ্যে আজকে বাংলাদেশে স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতা স্বর্ণাক্ষরে 3টি লেখা ছিল: ইন অর্ডার টু ইনশিওর ফর দ্য পিপল অফ বাংলাদেশ, ইকুইটি, হিউম্যান ডিগনিটি, সোশ্যাল জাস্টিস। আজকে সমাজের সকল ক্ষেত্রে আমাদের দেখছি যে আমাদের 54 বছর পার হইলেও আমাদের সব ক্ষেত্রে আমাদের ইতিহাসকে বিকৃত করা হয়। আমাদের অধ্যাপক গোলাম আজম স্যারের ইতিহাসটাকেও আমরা বিকৃত করে ফেলছি। আমাদের দেশ, আমরা আমাদের দেশে 71-এ যারা ভূমিকা রাখছে সেখানেও মানুষের বিকৃত করা হচ্ছে। সেখানে 62-র আন্দোলন, 66-র আন্দোলন, 92-র আন্দোলনে আজকে দেশে যারা ভূমিকা পালন করছে সব ক্ষেত্রে তাদেরকে বিকৃত করা হচ্ছে। আজকে আমাদের তরুণ প্রজন্ম 24-এ গণ অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করছেন তাদের ইতিহাস বিকৃত করার জন্য কেউ কেউ উঠে পড়ে লাগছেন। আমরা তাদেরকে বলতে চাই যে এই ইতিহাস বিকৃত করে সাময়িক হয়তো ফায়দা লাভ করা যায়, কিন্তু দীর্ঘদিন এদেশের মানুষ মেনে নেয় না। কারণ যুগে যুগে দেখা যাচ্ছে যারা ইতিহাস বিকৃতকারী সময়ের ব্যবধানে তারাই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এই জন্য আমরা মনে করি আগামী দিনে যে ভাষা আন্দোলনে যারা ভূমিকা রাখছেন এবং আমাদের প্রত্যেকটা আন্দোলনের প্রেক্ষাপট সঠিক ইতিহাস জাতির সামনে উপস্থাপন করতে হবে। এবং যদি এ থেকে বিকৃত করা হয়, এদেশের তরুণ এবং যুবকরা আজকে যেভাবে দেশের জন্য তারা উঠে পড়ে লাগছেন বা দেশের জন্য যারা কাজ করে যাচ্ছেন, এই তরুণ এবং যুবকদেরকে থামানো যাবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের এই তরুণ এবং যুবকরা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।